হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর যে গণিত বিষয়টি আছে, সেই দশম শ্রেণীর গণিত বিষয়ের কোর্সে দেখি 6.1। তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 112 নম্বর পেজ খুলে নাও। সেই 112 নম্বর পেজে আজকে 6 দাগ দিয়ে অঙ্কগুলির সমাধান করাবো। তো বন্ধুরা, তোমাদেরকে বলা, তোমরা যদি এর আগের ক্লাসগুলি না দেখে থাকো তাহলে ভিডিও ডিসক্রিপশানে চলে যাও, ওখান থেকে সরাসরি আগের ক্লাসগুলি দেখে নিতে পারবে। এছাড়া ভিডিওর এন্ড স্ক্রিনেও পেয়ে যাবে। এছাড়া এখানে যে আই বাটন আছে, আই বাটনে ক্লিক করলেও আগের ক্লাসগুলি তোমরা দেখে নিতে পারবে। তো দেখো, বলেছে ছন্দ্রা দেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার নেন। চক্রবৃদ্ধি সুদ এত টাকা হলে ছন্দ্রা দেবী কত টাকা ধার নিয়েছিলেন তা হিসাব করে করতে বলছে। দেখো ভালো করে, দেখো চক্রবৃদ্ধি সুদ, এটা সুদ আসল, তার মানে ঠিক আছে, এটা সুদ আসল এত টাকা, তার মানে তিনি না, সুদরা শুধু এত টাকা, চক্রবৃদ্ধি সুদরা শুধু এত টাকা। আর আমরা সুদের সূত্রটা কি জানি? চক্রবৃদ্ধি সুদরা বলেছে, সুদ আসল নাই। চক্রবৃদ্ধির সুদরা শুধু 2496 টাকা, 2496 টাকা, এটা চক্রবৃদ্ধির সুদ। চক্রবৃদ্ধির সুদের সূত্রটা আমরা কি জানি? পি ইন্টু 1 প্লাস r/100, এটা n -1, এটাই তো সূত্রটা ছিল। এটা পুরো সেকেন্ড ব্র্যাকেট করে দাও, এটাই তো সূত্র, চক্রবৃদ্ধি সুদের সূত্রটা। পি এর আগে এটা হবে, এইটা এখান থেকে এখানে বন্ধ থাকবে, এটা ঠিক আছে, পিটা বাইরে থাকবে। তাহলে পি ইন্টু 1 প্লাস r/100 ইন্টু -1, এটা চক্রবৃদ্ধি সুদের সূত্র। তো দেখো, অঙ্কটা আমি ভালো করে করছি, তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো। তাহলে মানে এইটা সমান এইটা, এটার মানে আমি এইটাই বুঝাতে চাইলাম যে এইটা সমান এইটা, কারণ সুদরা সুদ দিয়েছে। তাহলে আসলটা আমরা ওখান থেকে পেয়ে যাব। মনে করি x টাকা ধার করেছিলেন, মনে করি x টাকা ধার করেছিলেন। তাহলে x টাকাটা কি আমার আসল, কিন্তু ধার যেটা করেছিল সেটাই তো আসল। দেখো, প্রশ্নানুসারে তাহলে আমরা কি জানি? পি বলতে এখানে কি, পি বলতে কাকে বোঝাচ্ছে? এক্স কে বোঝাচ্ছে। তাহলে পি এর জায়গায় আমি এক্স দেবো। তাহলে পি এর জায়গায় আমি এক্স দিলাম, এক্স ইন্টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে করে দিই, কারণ আমাকে যেহেতু এটাই করতে হবে। ফার্স্ট ব্র্যাকেট দেখো 1 প্লাস আর কত বলে দিয়েছিল এখানে? 8% হারে, দেখো 8%। তাহলে আর এর জায়গায় আমি একবার ডাইরেক্ট 8 বসাবো। 8% হারে r/100 ছিল যেরকম, আর এর জায়গায় 8 বসে 100 করে দিচ্ছি। আচ্ছা, এন বাই এনটা কত বছর বলে দিয়েছিল এখানে বলো? 2 বছর, তো সেই জন্য আমি 2 করে দিলাম। মাইনাস দিয়ে 1 করব, যেহেতু তাদের সুদরা সমান দিয়ে সুদরা করে, যেহেতু সুদরা কত হয়েছিল 2496 টাকা, সেই জন্যই সমান দিয়ে এই যে -1 দিলাম, যেহেতু এটা সুদ সমান দিয়ে 2400, কারণ এটা আমি সুদের সূত্রটা ফেলেছি। তাহলে এই সুদ মানে সমান মানে কি, দুদিকের পাল্লা সমান করতে হবে। তাহলে এটা সুদের সূত্র আছে, এই দিকটা সুদটা আমি পেয়ে গেছি, তাহলে দুদিকের পাল্লাটা আমার সমান হয়ে গেল। এরপর ক্যালকুলেশন করলে ইজিলি আমরা উত্তরটা পেয়ে যাব। বা যেহেতু এখানে সমান আছে, এখানে সবসময় বা দিতে হয়। ক্লিয়ার? এটা তোমরা এখান থেকে কাটাকুটি করে নিতে পারো বা রেখেও দিতে পারো, কোনো ব্যাপার নাই। তো কাটাকুটি করে নিয়ে এটাই বেটার। 4 দুগুণে 8, 4 25 100। আচ্ছা, এই লাইনটা একবার লিখে তবে কাটাকুটিটা করো, এটা রেখে দাও, একটা লাইন রেখে দাও, এই লাইনটা রেখে তারপরে কাটাকুটিটা করো, ভালো হবে। তাহলে দেখো, x ইন্টু 1 প্লাস 8/100 এর স্কোয়ার, মানে 4 দুগুণে 8, 4 25 100 -1 সমান 2496। এটা হলো, বা করলাম, এক্স দিলাম। দেখো
এখানটায় ভালো করে দেখো তোমরা কি রয়েছে, 1 + 2/25 মানে কত বলো? দেখো ভালো করে, তাহলে এটা 1 + 2/25 এর স্কোয়ার, এর মানে কি 25 একে 25 আর 2 কত 27, তো 27/25 করবো, এটা আমি 27/25 করতে পারি তো, তাহলে এটা আমি একবার ডাইরেক্ট 27/25 এর স্কোয়ার, 27/25 এর স্কোয়ার দিয়ে -1, এটা যেমন 2496 করলাম, হয়েছে? বা করলাম, বা করে দেখো এক্স দিয়ে এই যে এখানটা দেখো 27 27 গুণ করো, কত হয়? 27কে 27 দিয়ে গুণ করো, 7 7 49 9, হাই দেখে 4, 7 দুগুণে 14 আর 4 15 16 17 18 18 হয়ে গেল, 7 দুগুণে 14 4, হাই দেখে 1, 2 দুগুণে 4 আর 1 5, 9 2 7 729, তাহলে এখানটা আমি 729 লিখলাম বাই 6 5 5 625 -1 সমান 1496 করো, এটা হয়েছে? এইটুকু পাঠ কি কারো বুঝতে অসুবিধা আছে? 27কে 27 দিয়ে গুণ করলাম 729 হলো, 25কে 25 দিয়ে গুণ করতে 625 হলো, এখানে যেরকম মাইনাস আছে মাইনাস, এই একটা আমি এখানটায় লিখে দিলাম, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম সমস্ত কিছু। হয়েছে? এটা হয়ে গেল। দেখো বা করব, এই যে এক্স আছে এক্সের জায়গায় এক্স দেবো, গুণিতক চিহ্ন দেবো, গুণিতক চিহ্ন দিয়ে দেখো ভালো করে, এই যে 729 আছে, 729 মাইনাস 625 এর সঙ্গে 1 গুণ করলে 625 হয়, সেই জন্য এটা আমি 625 করে দিলাম বাই 625, যেরকম আছে 625 সমান 2 4 9 6 করো। হয়েছে এইটুকু পাঠ? তাহলে আমি এখানটাতে করছি, দেখো এক্স ইন্টু এইটার সঙ্গে এটা এ করো, বিয়োগ দাও, 729 থেকে 625 বাদ দাও, বাদ দিলে হয়ে যাবে এটা 4 0 1, তাহলে 104 হয়ে যাবে। ক্লিয়ার? তো 104 যে হলো, এই 104 আমি এখানটায় করে দিচ্ছি, 104/625 সমান, এখানে দেখো 2496, এটা করো, 2496 এটা করো প্রত্যেকে। করো ক্যালকুলেশনটা, করো নিজেরা প্রত্যেকে। তাহলে দেখো এরপরে দেখো ভালো করে, তাহলে এটা এটা এই এক্সটা মানে কি জানো, এটা এর সঙ্গে গুণ হচ্ছে তো, তাহলে 104 এক্স সমান 2 4 9 6 গুণিতক 625, এক্স সমান দেখো 2 4 9 6 গুণিতক 625 বাই এই 104। এবার কাটাকুটি করো, এবার তোমরা কাটাকুটি করো, 4 দিয়ে করো, 4 একে 4, 4 দুগুণে 8 আর 9 10, 4 6 24, এটাকে করো 4 দিয়ে,
4 6 24, 4 দুগুণে 8, 9 4 4 16। আবার এটাকে তুমি 4 দিয়ে করো, 4 দিয়ে 4 একে 4, 4 5 গুণি 4 6 4, এটা 2 দিয়ে করো তো, 2 1 2, 2 3 6, 2 1 2, 2 3 6, 2 1 2, 2 দুগুণে 4, 13 দিয়ে করতে হবে, 13 কে 13, 13 দুগুণে 26, 13 3 39, 13 দিয়ে, তাহলে আচ্ছা এটা করো, একটু ক্যালকুলেশনটা করো, এটা দেখা যাক কত আসে। 13 24, আচ্ছা এখানটায় মুছে দিচ্ছে, এগুলো তো হয়ে গেছে, এখানটায় মুছে দিচ্ছে একটু, দেখো এই 312কে তুমি 13 দিয়ে গুণ করো, 13 কে 13, 13 দুগুণে 26, 6 7 8 9 10 11, 5 2, 13 4 52, তাহলে ডাইরেক্ট 13 দিয়ে কেটে দিলে এটা কত হচ্ছে, 24 হয়ে যাচ্ছে তো, সেই জন্য এখানটা 24 লিখলাম, 24। তাহলে x সমান কি পড়ে রইলো, 24 গুণিতক 625, x সমান তো এটা পড়ে রইলো, কারণ ডাইরেক্ট এটা কাটাকুটি করতে 24 হয়ে গেছে, তাহলে তোমরা এটা গুণ করো, এখানটাই করছো, অতএব x সমান 24 আর 625 এটা গুণ করো, 625কে 24 দিয়ে তোমরা গুণ করো, খুব সম্ভবত 15,000 হতে পারে, 4 5 20 0 আয় থাকে 1, 4 দুগুণে 8 8 1 9, 4 6 24, গুণিতক দিন 5 দুগুণে 10 0 আয় থাকে 1, 2 দুগুণে 4 1 5, 6 দুগুণে 12, 0 9 9 4 1, 24কে 625 দিয়ে গুণ কর, আচ্ছা 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 দাঁড়াও, 4 5 20 0 আয় থাকে 2, 4 দুগুণে 8 আর 2 10 0 আয় থাকে 1, 4 6 24 আর 1 25, 5 দুগুণে 10 0 আয় থাকে 1, 2 দুগুণে 4 1 5 আয় থাকে 1, 6 দুগুণে 12 আর 1 13, 0 0 0, এটা আচ্ছা এটা তো 2 যাবে না, 6 দুগুণে 12, তাহলে হাতের 1 5 1, 15,000, 15,000 উত্তর তোমাদের। 5 দুগুণে 10 0 আয় থাকে 1, 2 দুগুণে 4 আর 1 5, 6 দুগুণে 12, এটাই তোমাদের উত্তর। তাহলে এক্স এর মান তো আমরা এত পেয়েছিলাম, মনে করি x টাকা ধার নিয়েছিল, তাহলে আমরা উত্তর লিখে দেবো তিনি 15,000 টাকা ধার করেছিলেন, অতএব তিনি 15,000 টাকা ধার করেছিলেন, লিখে দেবো অতএব তিনি 15,000 টাকা ধার করেছিলেন, করে না প্রত্যেকে। হয়েছে, এরপর কতটা হবে, 7এরটা, দেখো বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে সুদ হারে আর কি, কোনো আসলে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ এত টাকা হলে তা হিসাব করি, তাহলে আসলটা আমি জানিনি, চক্রবৃদ্ধি হার সুদে কোনো আসলটা আমি জানিনি, কোনো আসলে বলেছে, তাহলে মনে করে আসলটি এক্স, তাই তো, একই নিয়ম, সেম নিয়ম, সুদটা এত হলে তাহলে তার 10% হারে বলে দিয়েছে আবার, দেখো মনে করি আসল সমান x টাকা, মনে করি আসল সমান x টাকা, প্রশ্নানুসারে দেখো ভালো করে, x ইন্টু 1 প্লাস, আর তো 10% বলে দিয়েছিল, 10/100, 3 বছরের জন্য বলে দিয়েছে, সেজন্য এনে 3 হয়েছে, মাইনাস 1, কারণ যেহেতু সুদ বলেছিল, সুদটা কত বলে দিয়েছিল 2648, 2648 এখানটা, সেই জন্য আমি লিখে দিলাম, করে না প্রত্যেকে তাড়াতাড়ি।
বা করব, বা করার পরে তাকে এক্স দেবো, এক্স দিয়ে দেখো ভালো করে, এই শূন্য এই শূন্য কাটা, তাহলে উপরে কত, 10 একে 10 আর একে 11, 11/10 কিউব হয়ে যাবে -1 সমান 1 2 6 2 6 4 8, বা করো এইটুকু করো আগে। 11 11 121 121 11ই 1331 হয়, ঠিক আছে। তাহলে আমি এই মানে 11-র কিউব হচ্ছে 1331, তাহলে এক্স গুণিতক 1331 আর 10-এর কিউব হচ্ছে 1000 হবে, কারণ 10-এর গায়ে একের পর 3টে শূন্য যেহেতু কিউব আছে, -1 -1 এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখো, গুণ চিহ্ন দেওয়ার দরকার নেই এখন, সমান 2648 করো এটা, বা তাহলে এক্স ইন্টু 1331 মাইনাস 1000/1000 সমান 2648, বা দেখো তাহলে এক্স এর সঙ্গে তো এটা গুণ হবে, 1331 থেকে 1000 বাদ দিলে তাহলে 331, এর সঙ্গে এক্স গুণ হলে তাহলে 331 এক্স হয়ে গেল, এখানে যেরকম 1000 আছে আমি 1000 করে দিলাম, সমান দিলাম, সমান দিয়ে 2648 আমি করলাম, করো এটা। হয়েছে? বুঝতে পারছো তো? অঙ্কগুলো মোটামুটি সহজ, কিন্তু অঙ্কগুলো খুবই সহজ। তাহলে উপরটা আমি মুছছি একটু। এই দেখো, তার মানে 1331 বাদ দিচ্ছি, না 331টা 1300 নয়, 331 এক্স সমান এই যে এখানে দেখো এটা আছে 2648, গুণ আকারে এটা দিকে চলে আসবে, তাহলে গুণিতক 1000, বা এক্স সমান 2648 গুণিতক 1000/331, এটা হয়ে গেল, বুঝতে পেরেছো? তাহলে এই যে 331 এটা একা দিয়ে গুণ করতে হবে, ভাগ করতে হবে, তাহলে দেখো আমি দেখো সাধারণত এখানে 1 আছে আর এখানে 8 আছে, তাহলে 1 8 8, তুমি এটাকে 8 দিয়ে গুণ করে দেখো, দেখো ওইটা পেয়ে যাবে, কারণ সবসময় একটু সহজ ট্রিক্স বের করে দেয় যাতে সহজেই বেরিয়ে যায়। 3 3 1কে 8 দিয়ে গুণ করে দেখো, 8 একে 8, 8 3 24 4, 8 থেকে 2, 8 3 24 আর 2 26, দেখতে পাচ্ছ 2648 হয়েছে, তাহলে একে 8 দিয়ে সরাসরি গুণ করে দাও, বা অতএব x সমান, অতএব x সমান 8-এর সঙ্গে 1000 গুণ হলে 8000 হয়ে যাবে, 8000ই হচ্ছে তোমাদের উত্তর। তাহলে এক্স দেখো, মনে করে আসল এক্স, অতএব আসল সমান 8000 টাকা, অতএব আসল সমান 8000 টাকা। তাড়াতাড়ি করে না প্রত্যেকে। করো প্রত্যেকে, হয়েছে হয়েছে, তাহলে এটাই মুছে দিচ্ছি। আটেরটা দেখো ভালো করে, 8-এর প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, একটু স্টার দিয়ে রাখতে পারো।
বলেছে রহমত চাচা বার্ষিক 9% চক্রবৃদ্ধির হার সুদে কিছু টাকা সমবায় ব্যাংকে জমা রেখে 2 বছর পরে সুদে আসলে এত টাকা ফেরত পেলেন। রহমত চাচা কত টাকা ব্যাংকে জমা রেখেছিলেন তা হিসাব করি। দেখো আগের ক্ষেত্রে দেখো বাদ দিচ্ছিলাম 1, ঠিক আছে, আমি এখানে 1 যোগ করব, কারণ যেহেতু সুদে আসলে তার এত টাকা ফেরত পেল। ভালো করে বোঝার চেষ্টা করো, আগের থেকে কিন্তু এটা সম্পূর্ণ আলাদা। সুদে আসলে ফেরত পেলো মানে সুদ প্লাস আসল, এটা ঠিক আছে। আমরা জানি কি জানি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100, ওটা কিসের সূত্র? এন। পি ইন্টু 1 প্লাস আর বাই 100 পাওয়ার এন থাকে, এটা কিসের সূত্র? সুদ আসলের। সুদ না, এটা সুদ আসলের। এই সূত্রটাই আমাকে অ্যাপ্লাই করতে হবে এখানে, কারণ যেহেতু বলেছে সুদে আসলে কত টাকা ফেরত পেয়েছিল, 29,702.50 টাকা, এটা তো সুদ আসলে ফেরত পেয়েছিল। তাহলে এখান থেকে এটাই আমাদের সুদ আসল। তাহলে এখান থেকে এটা যদি ক্যালকুলেশন করি, আমরা কি বলেছি, রহমতটা কত টাকা সমবায় ব্যাংকে কত টাকা রেখেছিল, যে আসলটা সেটা আমরা পেয়ে যাব। এটা করলে আমরা আসলটা পেয়ে যাব। তাহলে এটা মুছে দিচ্ছি আমি। দেখো 8টা, মনে করি তিনি x টাকা জমা রেখেছিলেন। মনে করি তিনি x টাকা জমা রেখেছিলেন। মনে করি তিনি x টাকা জমা রেখেছিলেন। তাহলে প্রশ্ন অনুসারে দেখো, প্রশ্ন অনুসারে আমরা যে কি জানি x টাকা, তাহলে x ইন্টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 এর এন, তো তাহলে পি বলতে এক্সকে বোঝাচ্ছে, তো তাহলে এক্স ইন্টু 1 প্লাস আর বলতে আর বলছে 9%, তাহলে 9/100 এন ক বছরের জন্য? 2 বছরের জন্য। তাহলে এন এর মান হচ্ছে 2 সমান কত টাকা? 29,702.50 টাকা। করো প্রত্যেকে, বা করবো, বা করার পরে দেখো ভালো করে জিনিসটা তোমরা প্রত্যেকে। এখানে এক্স, ঠিক আছে, তাহলে এক্স ইন্টু 109, তাহলে 109/100 সমান 29,702.50। তো বা দেখো ভালো করে। তাহলে আমরা একটা জিনিস এখান থেকে যেটা করব, দেখো ক্যালকুলেশনটা একটু আমরা গুণটা পরে করে নেবো, গুণটা এখন করবো না, রেখে দেবো শর্ট ফর্মে, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে এক্স ইন্টু 109 গুণিতক 109, আমি 109কে দুবার করবো, তো যেহেতু 100 আছে নিচে বাই 100 গুণিতক 100 সমান 29,702.50, এটা আমরা করে নেব। হয়েছে? বা করব, বা করার পরে দেখো ভালো করে। তাহলে এইটা রেখে দেবো, তাহলে এক্স ইন্টু 109 গুণিতক 109 সমান 29,702.10 গুণিতক 100 গুণিতক 100। হয়েছে এটা? তা করব, তাহলে এক্স সমান দেখো এটা যে 29,702.50 গুণিতক 100 গুণিতক 100 বাই 109 গুণিতক 109 হয়েছে। তাহলে দেখো গুণিতক চিহ্ন দিলাম, এই দশমিক তোলার জন্য 1, এবার একটা দুটো এই 100 এই 100 কাটা আমার হয়েছে। এরপরে দেখো আমরা তাহলে এটাকে 109 দিয়ে কাটাকুটি করব, কত হয় দেখব। বা না, এখন এটা কাটাকুটি আগে করে নাও, 109 দিয়ে ডাইরেক্ট একে করতে হবে, কত দিয়ে যাবে সেটা আমাদেরকে দেখতে হবে। 4
আচ্ছা আচ্ছা, 109কে 109 দিয়ে গুণ করো, দেখো তো 109কে 109 দিয়ে গুণ করো, কারণ দেখো 11 নাই, 3 9 নাই, 3 3 9, 109কে 109 9 81, 9 1 9 গুণিতক 0 0 0 গুণিতক 1 9 9 1 0 0 1 1 1 1 8 9 9 18 1, একে 25 দিয়ে গুণ করো, দেখো কত হয়। 25 দিয়ে গুণ করলে ওটা হয় কি, 5 একে 5, 50 40 0 থেকে 4, 50 40 40 41 42 43 44 44 4 থেকে 4, 5 একে 5 আর 4 9, 5 একে 5, 2 2 2 8 2 16 6 থেকে 1, থেকে 1, 8 16 কে 17 7 থেকে 1, 2 একে 2 একে 3, 2 একে 2 5 2 10 0 থেকে 1 10 17 7 থেকে 1 আর 9 2 29,725। ঠিক আছে, দেখো ভালো করে দেখো জিনিসটা, তোমরা বা করলাম, বা করে দেখো, বা করেছি, দেখো এই যে 29,700, এখন আর 29,000 নেই, 29 70 25 0 গুণিতক 100 যে আছে, তুমি এইটাকে এটা দিয়ে গুণ করো, দেখবে কত পাবে। এটাকে এটা দিয়ে গুণ করো, দেখবে 1100, 109কে 109 দিয়ে গুণ করো, 1100 11,881 পাবে তোমরা। আমি এখানটায় গুণ করে দেখিয়েছি, দেখেছো 11,881 পেয়েছো। এবার দেখো এইটাকে তুমি ডাইরেক্ট 25 দিয়ে কাটাকুটি করতে পারবে, 25 নাই, দেখো একটা শূন্য দিতে হবে, 25 দিয়ে করো, দেখো 25 দিয়ে করলে এইটা হচ্ছে, একটা শূন্য আছে, তাহলে এইটা দেখো, এইটা 25-এ এইটা দেখো, আমি গুণ করে দেখে নিই যে গুণ করতে আমার এই পর্যন্ত যাচ্ছে, তাহলে এখানে একটা এখনো শূন্য আছে, তাহলে একটা শূন্য বসিয়ে দাও। এইটাকে ডাইরেক্ট এইটা ডাইরেক্ট গুণ করবে 250 দিয়ে, দেখবে এইটা পাবে তোমরা 250 দিয়ে গুণ করলে, তাহলে এটা 2 5 0 0 হচ্ছে। অতএব এখানটা এক্স দিতে নয়, বা এক্স সমান, অতএব এক্স সমান 25 1কে দেখো, 25 1কে কত, 25 একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, তাহলে 25,000 হয়ে যায়, করে নাও প্রত্যেকে। অতএব আসল 25,000 টাকা, তাহলে এক্স এর মানটা তো চেয়েছিল, অতএব আসল সমান 25,000 টাকা, করে নাও প্রত্যেকে। অতএব আসল সমান 25,000 টাকা। কারো যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে একটু জানো। হয়েছে, হয়েছে, 10-এরটা করাবো, দেখো বলেছে বার্ষিক 7.5% সুদের হারে, হ্যাঁ আচ্ছা 9টা হয় না এখনো, তাই তো, ঠিক আছে 9টাও সেম অঙ্ক, দেখো একই জিনিস, সমূল চক্রবৃদ্ধি মানে কি, সুদ আসল, সমূল চক্রবৃদ্ধি মানে হচ্ছে সুদ প্লাস আসল, তাহলে ঠিক আছে 9টা আমি করাচ্ছি, দেখো বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি এত টাকা হবে তা নির্ণয় করি। সেম জিনিস সেম ভাবে করতে হবে। দেখো মনে করি আসল
আসল সমান x টাকা, মনে করি আসল সমান x টাকা। এবার দেখো প্রশ্নানুসারে বলেছে 3 বছরের জন্য সমূল চক্রবৃদ্ধি একটা, মানে সমূল চক্রবৃদ্ধি মানে সুদ প্লাস আসল। প্রশ্নানুসারে তাহলে প্রশ্নানুসারে দেখো x ইন্টু 1 প্লাস আর কত এখানে 8, 8/100 কিউব করবো, কেননা 3 বছর n তাহলে 3 বছরের জন্য সমূল চক্রবৃদ্ধি হয়েছে 31,492, 31,492.80। এইটা তাহলে এখান থেকে ভালো করে তোমরা বোঝার চেষ্টা করো জিনিসটাকে। বা করব বা করে দেখো x ইন্টু 108কে এটা তোমরা কাটাকুটিও করে নিতে পারো। 4 দুগুণে 8, 4 25 100, তাহলে 27/25 কিউব হয়ে যাবে। 27/25 কিউব সমান 3,1,4,9,2.80। এটা হয়ে গেল। বা করব দেখো বা করলে তাহলে x ইন্টু 27 ইন্টু 27 ইন্টু 27/25 ইন্টু 25 ইন্টু 25, মানে 27 3টে 25 3টে সমান 31,492.80 হয়েছে। বা দেখো তাহলে x শুধু যদি x করতে যাই তাহলে x কি করবে, এটা দেখো 31,492.80, 31,492.80 গুণিতক এই 3টে 25, তাহলে 25 গুণিতক 25 গুণিতক 25 বাই এই 27 3টে দেখো 27 গুণিতক 27 গুণিতক 27 গুণিতক দেখো এই দশমিক তোলার জন্য আমি এক দশমিকের উপর কটা সংখ্যা আছে, একটা দুটো, যেন দুটো শূন্য করে দিলাম। এবার এটা ক্যালকুলেশন করো, দেখো কত পাও। উপরেটা মুছছি, হ্যাঁ দেখো 25 4 100, 4 হয়ে গেল। এটাকে 4 দিয়ে কাটা যাবে কি, 4 একে 4, 4 7 28, 29, 30, 31, 4 9, 4 8 32, 33, 34, 34 2, 4 4 7 28, 28 29, 4 3 12, 4 2 8। ঠিক আছে, এটা 4 দিয়ে ডাইরেক্ট কাটা যাবে 4 দিয়ে। তাহলে 4 দিয়ে করলে দেখো 4 একে 4, 4 8 32, 32, 4 7 28, 28 29, 30, 31, তোমরা নাহলে ভাগ করে দেখে নিতে পারো। 1 3 4 9, 1 3 4 9, 2 8, 0কে 4 দিয়ে করো, 4 7 28, 9 10 11, 3 4, 4 8 32, 2 এই 9, 4 7 28, 1 এই 2, 4 3 12, 8, 4 2 8, 0-র জন্য 0, তাহলে এটা ডাইরেক্ট কেটে দিলে এটা হচ্ছে, তাই তো। 7 দিয়ে কাটলে এটা হচ্ছে, তো 4 দিয়ে কাটলে এটা হবে। দেখো 7 8 7 3 2 0 হয়েছে। দেখো এরপরে দেখো 9 দিয়ে করবো বা 3 দিয়ে করবো। এটাকে দেখো 3 দিয়ে যাবে, 7 8 7 3 2 0, 7 8 7 3, 7 8 7 3 2 0, এটাকে 3 দিয়ে করছি। দেখো 3 দুগুণে 6, 1 8, 3 6 18, 7 3 দুগুণে 6, 1 3, 3 4 12, 1 2, 3 4 12, দেখো 0 0, তাহলে 3 দিয়ে করলে এটা হচ্ছে। দেখো 3 দিয়ে কেন করছি, আমরা কি জানি 3 9 27, 3 9 তো 27, এটা 3 দিয়ে কাটলে হবে 2 6 2 4 4 0, এটাকে আবার 9 দিয়ে যাবে। দেখো 9 দিয়ে করছি,
9 একে 9, 9 দুগুণে 18, 9 দুগুণে 18, আর 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 8, 2, 9 8 72, 9 9 81, 1, এই 4, 9 একে 9, 5, এই 4, 9 6 54, 54, 0 0। তাহলে এটাকে কাটতে কি হয়ে যাচ্ছে দেখো, এটাকে কাটতে হয়ে যাচ্ছে তোমার 9 দিয়ে কাটলে হয়ে যাবে 2 9 1 6 0 হয়েছে। এরপরে দেখো ভালো করে, আবার এটাকে কাটাকুটি যাবে, এটাকে পরপর দেখো, কাটাকুটিগুলো একটু কঠিন, মানে অঙ্কটা তো সহজ, ক্যালকুলেশন তো একটু কঠিন হবেই। তাহলে এই 27টা পুরোপুরিভাবে কেটে গেল। এরপর দেখো এই 27টা ওইভাবে কাটবে, প্রথমে 3 দিয়ে করো, দেখো 3 9 27, 3 9 27, 2 1, 3 দুগুণে 6, 3 7 21, 3 7 21, 6, 3 দুগুণে 6, 0 0 0 খাওয়ালো। তাহলে দেখো 3 9 27, এটা 3 দিয়ে করলে 9 7 2 0। আবার দেখো 9 দিয়ে করো, 9 একে 9, 9 8 72, 0, কারণ দুটো সংখ্যা নেওয়ার জন্য 0 নিলাম। এরপরে দেখো 9 একে 9, 9 দুগুণে 18, 0, 9 3 27, দেখো 3 দিয়ে করো, 3 4 12, 0, তাহলে হিসাব মতন 40 হচ্ছে। সমস্ত কিছু কেটে এখানে 40 আছে আর এখানে 25 25 আছে, তাই তো? করো এটা, প্রত্যেকটা জিনিসই কাটাকুটি যাবে। তাহলে দেখো আমি মুছে দিচ্ছি, এখানটায় মুছে দিয়ে সমস্ত কিছু 40 করে দিচ্ছি। তাহলে 40 হয়ে গেল, 40 থাকলো উপরে 40। তাহলে দেখো x সমান 40 গুণিতক 25 গুণিতক 25, বা অতএব x সমান 25 25 625, একে 4 দিয়ে করো, 4 5 20 0 হয়, 4 দুগুণে 8, 8 9 10 0 হয়, থেকে 1 4 4 24 আর 25, তাহলে এটা 25 হচ্ছে, 2 5 0 0 হচ্ছে, আর এখানে একটা 0, তাহলে 25,000। এটাও 25,000 হবে তোমাদের, এটাও তোমাদের 25,000 হবে। করে নাও প্রত্যেকে। তো বন্ধুরা এরপর 10এরটা দেখো, কারণ 10এরটা দেখো, বলেছে বার্ষিক 7.5% সুদের হারে 12,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নির্ণয় করি। চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর মানে বোঝার চেষ্টা করো। চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর মানে হচ্ছে চক্রবৃদ্ধি সুদের সঙ্গে সরল সুদের ডিফারেন্স কত। চক্রবৃদ্ধি সুদের আলাদা সূত্র, সরল সুদের তো আলাদা সূত্র, এই ডিফারেন্সটা কতটুকু থাকবে সেটাই প্রশ্ন। দেখো এর একটা সূত্র আছে, একটা সূত্র করলে এদের অন্তরের একটা সূত্র আছে, এটা লিখে রাখতে পারো। যখন অন্তরফল বের করাবে দেখো এই সূত্রটা তো আমরা অ্যাপ্লাই করবে। আচ্ছা এখানে প্রত্যেকটা আলাদা আলাদা বের করাতে হবে। আচ্ছা তাহলে সুদ বের করানোর জন্য আমরা সূত্র কি অ্যাপ্লাই করেছি বলো? পি ইন্টু 1 প্লাস, না 1 প্লাস নাই, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 সময় যেটা এন মাইনাস 1, এটাই তো সুদের। আর ওখানে ক্ষেত্রে দেখো সরল সুদের ক্ষেত্রে এটা চক্রবৃদ্ধি সুদের সূত্র, সুদ বের করানোর সূত্র। আর সরল সুদের ক্ষেত্রে আই সমান পি আর টি বাই 100। তাহলে দু রকমভাবে অঙ্কটা করে দেখাতে হবে, যেহেতু সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের অন্তর বলে দিয়েছে এখানটায়। মন দিয়ে দেখো ভালো করে। দেখো বার্ষিক 7.5% হারে, বার্ষিক 7.5% হারে 12,000 টাকার
12,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ দেখো, চক্রবৃদ্ধি সুদটা দেখো ভালো করে, সমান 12,000 গুণিতক দেওয়ার দরকার নেই, সেকেন্ড ব্র্যাকেট, আমরা কি জানি 1 প্লাস আর তো এটা 7.5 বাই 100, এন বলতে এন হচ্ছে 2 বছর মাইনাস 1 এইটা, তাহলে এইটা কতটা হচ্ছে আমরা ক্যালকুলেশন করে বের করাবো, ঠিক আছে? এটা কতটা হচ্ছে প্রত্যেকে ক্যালকুলেশন করে বের করাও। প্রত্যেকে ক্যালকুলেশন করে নিজেরা একটু বের করানোর চেষ্টা করো, বা 12,000 দশমিক তোলার জন্য 1, 25 3 75, 25 4 100 0, তাহলে 1 প্লাস 3/4 স্কোয়ার মাইনাস 1। ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে, এটা সেকেন্ড ব্র্যাকেট এখানটায় দিয়ে দিতে হবে, সমান হবে, তো বানায় সমান 12,000, দেখো 40 একে 40 একে 3 43, তাহলে 43/40 স্কোয়ার মাইনাস 1 হয়েছে 12,000। আচ্ছা, গুণিতক দেখো, তাহলে 40কে 40 দিয়ে গুণ করে 4 4 16, দুটো শূন্য, 43কে 43 দিয়ে গুণ করো, 3 3 9, 3 4 12, গুণিতক 3 4 12, 2 1 1, 4 4 16 আর 1 17, 9 4 8 1, 1849, 1849, ঠিক আছে, তাহলে এটা 1849 হয়ে গেল, মাইনাস যেরকম 1 আছে 1 করে দেবো। আচ্ছা, এটা সেকেন্ড ব্র্যাকেটটা এখনো রাখো, এটুকু আগে করে নাও তো, 43কে 43 দিয়ে গুণ করতে এটা হয়েছে, আর 40কে 40 দিয়ে গুণ করতে এটা হয়েছে, করো। হয়ে গেছে, তাহলে এটা আমি মুছে দিচ্ছি। দেখো ভালো করে, তাহলে এই যে সমান দিলাম, সমান দিয়ে দেখো, এই যে 12,000 আছে, 12,000 গুণিতক দেখো এখানটাতে 1849 মাইনাস 16 1 কে 16, তাহলে 1600/1600 এটা হয়ে যাবে, সমান 1 2 0 0 0 গুণিতক 1600 বাই, এটা বিয়োগ করো 9 4 2 249, 249, ঠিক আছে, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, 4 4 16, 4 3 12 0, আচ্ছা 2 2 4, 2 15 30 সমান হয়ে যাচ্ছে, দেখো, তাহলে এই 15 সঙ্গে এটা গুণ করো, 2 249কে 15 দিয়ে গুণ করো, 5 9 45 5, আয় থেকে 4, 5 4 20, আর 4 24, 4 আয় থেকে 2, 5 2 10, আর 2 12, গুণিতক 1 9 9, 1 4 4, 1 2 2, 5 3, 5 6 7 3, এটা হচ্ছে 3,735 হচ্ছে, এই বাই যেরকম 2 ছিল 2 করো।
মুছে দিচ্ছে এটা। এটাকে তো 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 2 দিয়ে আমি ভাগ করছি। দেখো 2 একে 2, 1 7, 2 8 16, 1 3 3 2 2 6 12, 1 5 2 7 14, 1 দশমিক কালে 0, 2 5 10, 1867 দশমিক সমান 1867.5, 1867.5 এটাই করা হয়। এই দশমিকের পর তুমি 0 দিতে পারো, 5 টাকা করে দাও। 1867.50 টাকা তুমি এটা পেলে। এটা হচ্ছে তোমার চক্রবৃদ্ধি সুদের সুদরা, তাই তো? চক্রবৃদ্ধি সুদরা পেলে এটা। সরল সুদরা আমরা কিভাবে পাবো সেটা আমরা দেখছি। মুছে দিচ্ছি তাহলে এটা। আমি এখানটায় লিখে রাখছি ভালো করে আলাদা করে। এইটা লেখার দরকার নেই, আছে এখানটায়, 0 দিয়ে দাও খালি একটা। বার্ষিক 7.5% হারে 12,000 টাকার 2 বছরের সরল সুদ। 2 বছরের সরল সুদটা দেখো ভালো করে। তাহলে আমরা কি জানি? আই সমান PRT বাই 100। তাহলে আই যেরকম আছে আইটা রেখে দাও, আইটা যেরকম আছে রেখে দাও। এখানে পি, এটা তো 12,000, তাহলে পি এর জায়গায় 12,000 করে দাও। 12,000 গুণিতক দেখো, এটা তো আর, এটা তো আর, তাহলে আর বলতে দেখো 7.5 ইন্টু, এটা তো টি টাইম, টাইমটা হচ্ছে 2 বাই 100 করে দাও। এই দশমিক তোলার জন্য একটা 0 এটা করে দাও, ঠিক আছে? দশমিকের জন্য 1, এরপর একটা সংখ্যা আছে বলে 0। 1 2 3, 1 2 3 0 কেটে দাও। অতএব আই সমান 12 গুণিতক 75 গুণিতক 2, বা এটা তোমরা গুণ করো দেখবে 1800 পেয়ে যাবে। এটা গুণ করলে 1800, অতএব আই সমান 1800, 1800 হয়ে গেল। তাহলে দেখো আমার সরল সুদটা 1800 হলো, চক্রবৃদ্ধি সুদ ছিল কত? এত। অতএব সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর বিয়োগ করে দিলেই হয়ে যাবে। অতএব চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর, অতএব চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 1867.50 মাইনাস 1800 টাকা সমান 67.50 টাকা। করো প্রত্যেকে। বুঝতে পারলে? তো বন্ধুরা, আজকের ক্লাসটা তাহলে তোমাদের আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। তো থ্যাংক ইউ বন্ধুরা, আসছি তাহলে, পরে আবার দেখা হবে।